ওয়েলকাম টু নিউ অ্যানাদার মিনি ব্লগ। আজকের ভিডিও থাকছে খুবই স্পেশাল। হ্যাঁ, একটা জায়গা যেখানে শুধু ইসলাম নয়, সব ধর্মের মানুষ একসাথে আসি শান্তির খোঁজে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাঁকুড়ার বৈতল কালসা দেওয়ান রহমতুল্লাহ আল্লাহর মাজার। সেই বিখ্যাত মাজার মাহফিল কোথায় এবং কিভাবে যাবেন সম্পূর্ণ থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন এবং আমরাও আজকে ডিটেলসে আলোচনা করছি। আসসালামু আলাইকুম, সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও থাকছে খুবই আলাদা, কারণ আজ আমি চলে গেছিলাম এমন একটা জায়গা যেখানে শুধু মুসলমান নয়, হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষ সেখানে একসাথে বসে ব্যবসা করছে এবং সেই জিনিসটা দেখলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, চলুন, আজ আমি রওনা দিয়েছি হুগলি থেকে গন্তব্যস্থল বাঁকুড়ার বৈতল। প্রতি বছর 10ই চৈত্র মাসে এইখানে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক ইসলামী সব বা জলসা। শুধু মুসলমান নয়, এখানে সমস্ত ধর্মের মানুষ একসাথে মিলিত হন। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই অনুভূতি এবং সেই ভালোবাসা আর সেই পরিবেশটা তুলে ধরে দেখাতে চলছি। তাই চলুন, আজ সমস্ত কিছু থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই কোথা থেকে আপনারা দেখছেন এবং সমস্ত কিছু দেখতে থাকুন আমাদের সাথে। হ্যাঁ, চলুন তাহলে সর্বপ্রথম আমি হুগলি থেকে বেরিয়ে গেছি এবং আমাদের যাওয়ার রাস্তাটাও আপনাদেরকে কিছু কেমন শেয়ার করেছি। দেখতে দেখতে একবারে পৌঁছে গেলাম সেই যেখানে এই অনুষ্ঠান হতে চলছে। দেখতে পাচ্ছেন, যাওয়ার পর দেখছি গাড়ি অগাধ দাঁড়িয়ে আছে এবং রাস্তাতে, এবং কতটা ভিড় হবে সেটা আমি এখন পর্যন্ত আন্দাজ করতে পারছি না। তবে হ্যাঁ, রাস্তার ভিড় দেখে কিছুটা আন্দাজ তো অবশ্যই করতে পারছি যে লোক কিন্তু অনেক অনেক হবে। তারপর এখানে আধা ঘন্টার মতন ওয়েট করতে হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে আমরা সেই প্রাঙ্গণ অর্থাৎ যেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে সেইখানের দিকে এগিয়ে গেলাম। যার পর এখানে হলো গাড়ি পার্কিং করানো হচ্ছে। এখানে সর্বপ্রথম আপনাকে যখনই প্রবেশ করছেন, এখানে আপনার টিকিট নম্বর অর্থাৎ গাড়ির নম্বর এখানে সর্বপ্রথম আপনাকে দিয়ে দিচ্ছে এবং 10 টাকা মূল্যে আপনাকে টিকিট দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে সাইকেল গ্যারেজ আমরা যে নিয়েছিলাম সেখান থেকে আমাদেরকে টোকন দিয়ে দিল এবং 10 টাকার বিনিময়ে আমাকে এখানে সাইকেল বা গাড়ি রাখার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এইটা হলো গ্রাউন্ড এবং এই গ্রাউন্ডে আমরা সর্বপ্রথম এসে এখানে গাড়ি রেখে দিচ্ছি। আমাদের আসার আগে অনেক গাড়ি এখানে চলে আসছে, তারপরেও আমরা কিছুক্ষণ আসছি। তার কারণ আমরা এই সন্ধ্যা পরেই ঢুকেছিলাম, যেহেতু একটু আমি দোকানে থাকি এবং সেই দোকানে কাজ করার পর তারপর গেছিলাম। হ্যাঁ, এটা হলো একটা স্কুল এবং সেই স্কুলের গ্রাউন্ডে এখানে পার্কিং এর ব্যবস্থা করা হয়। প্রতি বছরের ন্যায় এখানেই করা হয়ে থাকে। এরকম গাড়ি পার্কিং এর জন্য দুটো ব্যবস্থা করা আছে এবং সেখানে গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা করা হয়েছে। তারপর আস্তে আস্তে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম এবং বেরোনোর পর আমরা সেই জলসা গ্রাউন্ডের দিকে যেতে চলছি, অর্থাৎ জলসা যেখানে হচ্ছে সেই দিকে যাচ্ছি। যার পর দেখতে দেখতে রাস্তার পাশে কিন্তু অগাধ দোকান। আমরা সাধারণত দেখে থাকি যে কোনো মেলা হলে সেখানে এরকম দোকান বসে, কিন্তু না, এখন আপনি যে কোনো একটা ছোট অনুষ্ঠান করুন বা কোনো কিছু করুন, এখন সেখানে সব জায়গাতেই এরকম দোকান বসে যায়। এটা অবশ্যই সকলের নজরে পড়ে, কারণ এই না থাকলে মানুষ ভিড় জমে না। তারপরেও যেহেতু এটা একটা ইসলামী সব বা ইসলামিক জলসা এবং এখানে একটা আল্লাহর অলির মাজার ছিল, তারপরেও কিন্তু এখানে অনেক অনেক মানুষ সমাগম হচ্ছে। তারপরেও এখানে অনেকজন ব্যবসার জন্য আসছে। তারপর আমরা চলে যাই, যেহেতু খুবই গরম ছিল, তারপর আমরা কিন্তু ওখানে চলে যাই। যাওয়ার পর ওখান থেকে কিছু নিয়ে নিই ওয়ারেস, এবং সেই ওয়ারেস এখান থেকে কিছুটা পান করে নিই। পান করে নেওয়ার পর আমরা বেরিয়ে যাই সেই মাজারের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এবং মাজার প্রাঙ্গণ খুবই ভিড় হয়ে যায়। আমরা যখন প্রবেশ করছি সেই মুহূর্তে খুবই দারুণ একটা চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরছি। তারপর আমরা সমস্ত কিছু এবং সাইড থেকে এবং পাশাপাশি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন কত ভিড় আছে। তারপরে এই সাইডে অর্থাৎ আপনি যখনই প্রবেশ করছেন অপোজিট সাইডে আপনার মহিলাদের সুন্দর ব্যবস্থা করা আছে এবং ছেলেরা যাতায়াতের জন্য রাস্তাতে যাতায়াত করছে এবং অনেকজন ঢুকছে অনেকজন বেরোচ্ছে। তারপর আমরা আস্তে আস্তে সেই মাজার প্রাঙ্গণের দিকে এগোচ্ছি এবং মাজারের দিকে যাচ্ছি। দেখতে দেখতে আমরা একবারে সামনাসামনি মাজারের কাছে চলে আসছি এবং মাজারে যাওয়ার পর সেই সুন্দর দৃশ্যটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। যেহেতু আজ বা এখন অন্যান্য জায়গায় সমস্ত কিছু কাজ কমপ্লিট, কারণ আলুর দাম নেই, তার মাঝেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই ফাঁকা টাইমে জলসা মানে একটু লোকের সমাগমটা বেশি, কারণ যেহেতু হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার অনেক জায়গা থেকে এই জায়গাতে আসে, কারণ এখানে হলো আল্লাহর অলির মাজার একটা, এবং সেই মাজারের উদ্দেশ্যে দোয়া নেব এবং কেউ অনেক রকমের নিয়ত করে থাকে, সেই নিয়ত দেওয়ার জন্য এখানে আসে। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো যে সমস্ত কিছু অনেকজন নিয়ত করে যে মুরগি দেবো বা অনেক কিছু দেবো বা টাকা দেবো। তারপরেও কিন্তু এখানে আরও ইন্টারেস্টিং জিনিস থাকছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন সেখানে দিকে যায়। আর এখানে যে আরেকটা নজর জিনিস বললো জানেন, যে এই প্রাঙ্গণে রাস্তায় যত ভিড় তার হাফের লোকও কিন্তু এই স্টেজ বা প্রোগ্রামের মধ্যে নেই। হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন, এখানে সমস্ত কিছু মুরগি যারা দান করে সেই মুরগি এখানে দিয়েছে। মুরগি দেওয়ার পর এখান থেকে রেডি করা হচ্ছে খাবারের জন্য। তারপর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, সুইট মোগলাই সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট। এটা কিন্তু একটা মূর্তির ছাপ দেওয়া আছে, অর্থাৎ হিন্দুদের মূর্তির ছাপ দেওয়া আছে। কিন্তু এখানে আপনি একটা নজর করে দেখুন ভালো করে, যে এখানে যেহেতু এটা একটা ইসলামিক জলসা ছিল সেই প্রাঙ্গণে, অর্থাৎ সেইখানে কিন্তু সেই রকম কেউ ভাবছে না যে এটা হিন্দুদের দোকান, কিন্তু এখানে সকলেই খেতে আসছে। এবং এখানে যে ক্যাশিয়ার বসে দেখাচ্ছেন তিনি খুব হাসি মুডে অর্থাৎ খুব মস্তিতে আছে, কারণ এখানে
দোকানের যা ভিড় পড়েছে অবশ্যই তার হাসি থাকবেই। তারপরে আমরা সমস্ত কিছু এখানে দেখানোর চেষ্টা করছি। এইটা হলো একদিকে, অর্থাৎ যেখানে জলসা হচ্ছে তার অপর প্রান্তে এই সাইডে চলছে মেলার মতন কারবার, এবং সেখানে যাওয়ার পর আর এক বন্ধুর সঙ্গে দেখা, এবং সেই বন্ধু এখানে মোবাইলের কভার অর্থাৎ সমস্ত কিছু সে বিক্রি করছে মাত্র 50 টাকার বিনিময়ে। এবং তারপর সমস্ত কিছু এখানে মেলাতে বসেছে, এবং তারপরেও আরেকটা জিনিস খুবই নজর কাড়া পড়ে গেল। দেখেছেন এখানে কলাও কিন্তু বিক্রি হচ্ছে, আপনি কিন্তু সমস্ত কিছু এখানে পেয়ে যেতে পারেন, এবং গরমের জন্য শসাও কিন্তু এখানে হচ্ছে। তারপরে দেখেছেন এখানে আরেকজন কিন্তু চপ বা আপনার পাঁপড় বিক্রি করছে। তারপরে এখানে হালুয়া মনসুর সমস্ত কিছু আছে। তারপরে এখানে এত ব্যস্ত যে কি করবে না করবে খুঁজে পারছে না। তারপর আমরা চলে যাই একবার হায়দ্রাবাদি বিরিয়ানি সেন্টার, এবং সেখানে প্রবেশ করি। এখানে এক প্লেট ও হাফ প্লেটের জন্য আপনার মাত্র 60 টাকা দিয়ে আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে একবার চলে যাই স্টেজের দিকে, এবং সেই স্টেজ থেকে আপনাদের সুন্দর দৃশ্য দেখে তারপর সেখান থেকে আমরা ঘুরে একবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এবং যখন আমরা গাড়ি নিতে যাই দেখতে পাচ্ছি যে একবারে সেই জায়গাটা পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত গাড়ি এখানে আছে আর মানুষ কত আসছে, তার মানে আপনারা একটু আন্দাজ করুন। হ্যাঁ, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।